প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আসসালামু আলাইকুম। আমার দর্শক বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সবাই সুস্থ থাকো এই কামনাই করি। আর এই কিছুদিন হলো ইসলামিক ভিডিও ছাড়া হয়নি, শরীরটা অসুস্থ থাকায়। আজ আমি আবার একটা নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা সব কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আপা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, আজ আমি কিছু আল্লাহর যে সৃষ্টি জীব, বিভিন্ন ধরনের আমাদের পরিবেশে যেসব রয়েছে পশু পাখি জন্তু জানোয়ার, তাদের নিয়ে কিছু বলবো। তোমরা কি তা শুনবে? জি আপা। আচ্ছা, তাহলে আমি বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এই পৃথিবীতে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার পশু পাখি সৃষ্টি করেছেন। যত রকমের জীব আছে তাদের মধ্যে আল্লাহ পাক মানুষকে জ্ঞান বুদ্ধিতে মানব জাতিকে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ কোরআন পাকে আল্লাহ পাকের সৃষ্টি জগতের প্রত্যেক জীব জন্তু পশু পাখির প্রতি মানব জাতিকে দয়া করতে বলেছেন। কিন্তু আমরা দেখি সমাজের বিভিন্ন ছেলে মেয়ে বা ছোট বড় সবাই বেশিরভাগ পশু জন্তু জানোয়ারদের অকারণে কষ্ট দেয়। দৌড়ে যদি কোনো ক্ষুধার্ত কুকুর বিড়াল আসে, তাকে তো খেতে তো দেয় না, আবার উল্টে তাকে নির্মমভাবে লাঠি সোঁটা দিয়ে মারধর করে। এমন মারে পা ভেঙে দেয়, বিভিন্ন পশুর হয়তো পা ভেঙে দিল, এরকম ধরনের অনেক কিছু নির্যাতন করে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ সৃষ্টি জীবকে যে কষ্ট দেয়, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ সৃষ্টি জীবকে ভালোবাসলে আল্লাহও তাকে ভালোবাসে। পশু পাখি যে কোনো জন্তু জানোয়ার যার জান আছে, তাদের প্রতি দয়া করলে আল্লাহর কাছে পুরস্কার নিশ্চিত। একবার এক লোক খুব তৃষ্ণার্ত কুকুর, একদম কুকুরটা তৃষ্ণার্ত অবস্থায় পুরো মারা যাওয়ার মতো হয়ে যাচ্ছিল। সেই অবস্থায় একটি লোক তাকে সামনে কোনো পাত্র দেখতে না পায় নিজের পায়ের মোজা খুলে কুয়ো থেকে জল সেই মোজা ডুবিয়ে পানি তুলে সেই পানিটা কুকুরকে নিংড়ে খাইয়ে, সেই মোজার পানিকে নিংড়ে কুকুরকে খাইয়ে কুকুর তৃষ্ণা নিবারণ করেছিল এবং কুকুরটাও প্রাণেও বেঁচে গিয়েছিল। তাই আল্লাহ পাক এই জন্য তাকে আল্লাহ পাক বেহেশতে দিয়েছিলেন। আর একবার কি হয়েছিল, এক মহিলা আমাদের চারপাশে থাকা 5টা প্রাণীর দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়, আবার এই 5টা প্রাণীর বদদোয়াও সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এই 5টা প্রাণীর মধ্যে এই 5টা প্রাণীর মধ্যে আছে কুকুর, বিড়াল, পায়রা, 3টে আর পায়রা, আর এই চড়ুই পাখি, পিঁপড়ে, এদের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায় এবং বদদোয়াও কবুল হয়। আর আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের ভাষা বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন তার দল বল সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছিলেন, আর দল বেঁধে পিঁপড়ে আসছিল পথেতে, সেই পথ দিয়ে।
আর পিঁপড়ের একটা বড় পিঁপড়েদের রানী তার সব মানে পিঁপড়েদের দলবলকে সতর্ক করছিল যে সুলাইমানের সৈন্যবাহিনী আসছে, তোমাদেরকে পা চিপটে মেরে ফেলবে, তোমরা তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। তখন সুলাইমান আলাইহিসসালাম সেই কথা বুঝতে পেরেছিলেন, পেরে তিনি ওই পথ দিয়ে মানে সৈন্যবাহিনীদের যাতায়াত বন্ধ করে দিয়েছিলেন এবং সেই পিঁপড়েরা চলে যেতে তারপর যাত্রা শুরু করেছিলেন। একদিন এক ব্যক্তি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছিলেন। এই কথা শুনে মানে আমাদের নবী প্লাস বাদশাহ ছিলেন সুলাইমান আলাইহিসসালাম, তিনি সঙ্গে সঙ্গে তাদের একটা মানে বাদশাহ হয়ে একটা সাধারণ লোকের বাড়ি চলে গেলেন, একটা কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল বলে, মানে যে বিষ খাইয়ে মেরেছিল তাদের বাড়িতে গেলেন। তো কুকুর মেরেছিল সেই ব্যক্তিটি তো একদম মানে খুবই আনন্দ যে আমার বাড়িতে একটা বাদশাহ এসছে, তাই সেজন্য সে কী করলো যে বাদশাকে খেদমত করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। সুলাইমান আলাইহিসসালাম এমনই মানুষের সঙ্গে ব্যবহার করতেন যে সাধারণ মানুষ সুলাইমান আলাইহিসসালামকে বাদশা বলে যে ভয় পেত, যে এই রকম ধরনের সংকোচ করতো, এরকম নয়। একমাত্র তারাই ভয় করত অপরাধীরা। তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশা, অপরাধীরাই ভয় করত। নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম যে কুকুর মেরেছিল তাকে ডাকলেন এবং বললেন যে তুমি যত তোমার গ্রামবাসীকে ডাকো, সকলের সামনে তোমাকে আমি কিছু কথা শোনাতে চাই। আমার কথা অনুযায়ী যদি তুমি আমল করো তাহলে তোমার পরবর্তী বংশধর অভিশাপের হাত থেকে বাঁচবে, আর যদি আমার কথা অনুসারে আমল না করো তাহলে তোমার পরবর্তী বংশধর আল্লাহর অভিশপ্ত হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে। লোকটি সুলাইমান আলাইহিসসালামের কথা অনুযায়ী সমস্ত গ্রামবাসীদের ডাকলো এবং নবী সুলাইমান আলাইহিসসালাম তাদের সামনে বললেন, 5টি এমন জানোয়ার পাখি রয়েছে যাদের দোয়া ও বদদোয়া সাথে সাথেই কবুল হয়ে যায়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গেই কবুল করে নেয়। যদি অন্যায়ভাবে তাদের কষ্ট দেয়া হয়, ব্যথা দেওয়া হয় এবং হত্যা করা হয় তাহলে তাদের বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। আর যদি এদের ভালোবেসে খেতে দেয়, দয়া করে, মায়া করে এদের প্রতি, সেই প্রাণীও তার উপর খুশি হয়ে যদি দোয়া দেয় সাথে সাথেই সেই দোয়া কবুল হয়। অনেক মানুষ আছে যারা পশু পাখিদের সেবা করে জান্নাতে প্রবেশ করেছে, আবার অনেকজন আছে যে পশু পাখিকে কষ্ট দিয়ে জাহান্নামে গেছে। যেমন কবুতর দিন রাত আল্লাহর নাম জিকির করে। বিড়ালের দোয়া ও বদদোয়া দুই খুব কাজে লাগে। বিড়াল যাকে বদদোয়া দেয় তার দুনিয়া আখেরাত উভয়ই ধ্বংস হয়ে যায়। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে একটি মেয়েকে নবীজি দেখেছিলেন জাহান্নামের আগুনে জ্বলতে। এই মহিলাটি কি অন্যায় কাজ করেছিল তার জন্য জ্বলছিল? সেটা হচ্ছে এটাই যে এই মহিলাটি একটি বিড়ালকে এমনভাবে বেঁধে রেখেছিল যে বিড়ালটাকে তো সারা দিন তাকে খেতেও মানে খাবারও দেয় না, পানিও দেয় না, এবং তাকে ছেড়েও দেয় না যে সে বিড়ালটা নিজে নিজে খাবার সংগ্রহ করবে বা পানি খাবে। তাকে বেঁধে রেখেছিল, আর বাঁধা অবস্থাতেই খিদেই তৃষ্ণায় মানে পানি না খেয়ে এবং তৃষ্ণার্ত অবস্থায় আর খাবার না খেয়ে খিদেতে মারা গিয়েছিল। সেই মেয়েটির সকল আমল আল্লাহ বরবাদ করে দিয়েছিলেন এবং তাকে জাহান্নামে আল্লাহ দিয়েছিলেন। জাহান্নামের আগুনে নবীজি তাকে জ্বলতে দেখেছিলেন। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে প্রাণীকে কষ্ট দিলে আল্লাহ তার কিভাবে শাস্তি হয়, তার জাহান্নাম অবধারিত। চড়ুই পাখি ভোরে সবার আগে ওঠে এবং আল্লাহর নাম জিকির করে। কুকুরকে মানুষ মনে করে কুকুর নাপাক, কুকুর হারাম, এই জন্যে কুকুরকে মারা ঠিক মনে হয় গোনা নয়, কিন্তু না, কুকুরকে মারলেও গোনা হয়। কিন্তু না, সূরা কাহাফে যুবকদের সঙ্গী ছিল কুকুর। আসহাবে কাহাফে যে কুকুর আল্লাহর নেক বান্দাদের প্রতি মহব্বত করেছিলেন এবং থাকার জন্য জান্নাতে যাবে, তবে একটা হচ্ছে যে কুকুরকে ঘরে প্রবেশ করানো এবং কুকুরকে বিছানায় শোয়ানো এইগুলো ঠিক নয়,
এগুলো হচ্ছে নাপাক হয়ে যায়। তবে কুকুরকে পোষা হারাম নয়। পালন যদি কেউ তার মাল, তার জান মানে তার মাল পাহারা দেওয়ার জন্যে, বাড়ি তার মাল পাহারা দেওয়ার জন্যে যদি উদ্দেশ্যে যদি পোষে, সেটা গোনা নয়। তারপর নবী হজরত মানে সুলাইমান আলাইহিসসালাম যে লোকটিকে কুকুরকে হত্যা করেছে তাকে উদ্দেশ্য করে বললেন, কুকুরকে হত্যা করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। আর 5 নম্বর হচ্ছে পিঁপড়েও সামান্য প্রাণী হলেও তাকে যে পা চিপটে মেরে দেয়া বা তাকে শুধু শুধু মারা মানে ক্ষতি, গোনা হবে। তাহলে খুবই গোনা, হ্যাঁ, তাহলে তাকে শুধু মেরে ফেললে গোনা হবে। সূরা নামালে পিঁপড়ের কথা আল্লাহ পাক বলেছেন, পিঁপড়েরাও মানুষের মতো বসতি স্থাপন করে, বসবাস করে। যারা পিঁপড়েকে হত্যা করে আল্লাহ তাআলা তাদেরও রিজিকের বরকত দেয় না। ইচ্ছাকৃতভাবে বিনা কারণে মারা উচিত নয়। তাই আমরা বুঝতে পারছি বন্ধুরা, মানে আল্লাহর সৃষ্টি জীব, যে কোনো জীবকেই কষ্ট দেয়া বা তাদের প্রতি দয়া না করা গোনা। তার জন্যে অনেক মানে মেরাজের রাত্রে নবীজি নিজে দেখেছিলেন যে মানে প্রাণীকে কষ্ট দিয়ে জাহান্নামে গিয়েছিল, আবার প্রাণীকে ভালোবেসে দয়া করে খেতে দিয়ে আবার একজন জান্নাতবাসীও হয়েছিল। তাই আমরা আল্লাহর সৃষ্টি জীবকে আমরা ভালোবাসবো। আল্লাহর সৃষ্টি জীবকে ভালোবাসা মানে আল্লাহকেও ভালোবাসা। তাই আমরা আল্লাহর সৃষ্টি জীবকে ভালোবাসবো, কোনো জীবকে আমরা কষ্ট দেব না, বা কেউ কষ্ট দিলে তাকে আমরা মানে সেই পশুটাকে কষ্টের হাত থেকে বাঁচানোর চেষ্টা করব, তাকে আমরা বোঝাবো যেটা গোনা,